আজকে আরেকটি খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। আজকের টপিকটা হচ্ছে কি দেখে বুঝবেন বা কি লক্ষণ দেখে বুঝবেন যে আপনার গর্ভে ছেলে রয়েছে। আজকের যে টপিকটা ভীষণ ইন্টারেস্টিং, তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ অবধি দেখবেন। আমার প্রথম ছেলে হয়েছিল এবং আমাকে দেখে অনেকেই অনুমান করেছিলেন যে আমার ছেলে হবে এবং আমার মধ্যে এমন অনেক লক্ষণ ছিল ছেলে হওয়ার। তো আজকে যে ভিডিওটা করছি এবং যে 10টা লক্ষণের কথা আমি বলবো, একদমই সেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি এবং যারা আমাকে বলেছিলেন তাদেরই কথাগুলো আমি আপনাদেরকে বলছি। অ্যাটলিস্ট আপনারা আপনাদের মধ্যে সেই লক্ষণগুলো যদি দেখতে পান তাহলে হয়তো অনুমান করে নিতে পারেন যে আপনাদেরও ছেলে হতে যাচ্ছে। তবে এখানে একটা কথা বলে রাখি, এই ধরনের লক্ষণ দেখে বিচার করা, এটা আমি নিজে কিন্তু ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না, কারণ এর মধ্যে কোনো যুক্তি নেই যে এটা ঠিক হবে। এটা সম্পূর্ণ অনুমান ভিত্তিক আর অভিজ্ঞতার উপর নির্ভর করে যারা অনুমান করেন তারা অনেক এক্সপিরিয়েন্স থাকেন। সাধারণত আমরা দেখেছি যারা বয়োজ্যেষ্ঠরা থাকেন তাদের অনুমানটাই ঠিক হয়, তাদের গেসিংটাই ঠিক হয়। কারণ একটা সময় এক একটা ফ্যামিলিতে 5জন 6জন করে বাচ্চা থাকতো এবং এরা এত বাচ্চা হওয়া দেখতো, কারণ তখন যৌথ ফ্যামিলিও ছিল। তো তাদের মধ্যে একটা আইডিয়া চলে আসে যে কোনো মহিলার এই লক্ষণগুলো থাকলে ছেলে হবে বা কোনো মহিলার এই লক্ষণগুলো থাকলে মেয়ে হবে। এই অনুমানগুলো একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন চলে আসছে, তো এই অনুমানের ভিত্তিতেই আমরা বুঝতে পারি। তবে এর পেছনে কোনো লজিক নেই, কারণ আমার ক্ষেত্রে যেটা হয়েছে আপনাদের ক্ষেত্রে সেটা নাও হতে পারে। এক একজনের শরীরের গঠন এক এক রকম, এক একজনের লাইফস্টাইল এক এক রকম। তো আমার ক্ষেত্রে যে অনুমানগুলো ঠিক হয়েছিল আপনাদের ক্ষেত্রে সেগুলো ঠিক নাও হতে পারে। আবার কারো কারো অনুমান ভুলও ছিল, অনেকের ধারণা ছিল আমার মেয়ে হবে। হয়তো আপনাদের ক্ষেত্রে সেই সিমটমগুলো বা লক্ষণগুলো ছেলের লক্ষণ। তো আজকের ভিডিওটা যেটা আমি করছি সেটা সম্পূর্ণ আমার সঙ্গে হয়েছিল, যে পয়েন্টগুলো বা যে লক্ষণগুলো আমাকে দেখে বলা হয়েছিল আমি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা মিলিয়ে নিতে পারেন। আর এই যে এপিসোডটা আমি 3টে পার্টে করব। আজকের পার্টে আমি করব আমার ছেলে হওয়ার সময় যে লক্ষণগুলো ছিল, তারপরের পার্টটাতে আমি করব, যে এপিসোডটা আমি করব আমার মেয়ে হওয়ার সময় যে লক্ষণগুলো ছিল, এবং শেষ পার্টটাতে করব যেগুলো আমার সঙ্গে ঠিক হয়েছিল এবং যেগুলো ভুল হয়েছিল। একজন মহিলার শরীরে এই সিমটমগুলো অর্থাৎ লক্ষণগুলো ছেলে হওয়ার বা মেয়ে হওয়ার, সেটা প্রমিনেন্টলি দেখা যায় 7th মান্থের পর থেকে। গর্ভে ছেলে আছে না মেয়ে আছে সেটা জানার সবচাইতে সহজ এবং সরল উপায় হচ্ছে আল্ট্রাসাউন্ড। কিন্তু আমাদের দেশে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে লিঙ্গ নির্ধারণ করাটা আইনত অপরাধ, তাই আমরা এটা থেকে হাজারো গুণ দূরে থাকি। আমরা জিজ্ঞাসাও করতে পারি না বা জিজ্ঞাসা করা প্রশ্নই ওঠে না, এটা আমাদের দেশে ব্যান্ড। ভারতবর্ষের মতো পৃথিবীতে আরো অনেক দেশ আছে যেখানে লিঙ্গ নির্ধারণ করাটা অপরাধ। তো আমরা এটা নিয়ে একদমই চিন্তা করছি না, এবং আমার মনে হয় এটা খুব একটা ইন্টারেস্টিং গেমও বটে, যে ছেলে হবে না মেয়ে হবে, পরিবারের সবাই এটা নিয়ে মেতে ওঠে এবং নাম ঠিক করতে লাগে। কেউ কেউ ছেলের নাম ঠিক করে, কেউ কেউ মেয়ের নাম ঠিক করে। তো এটা নিয়ে পরিবারের সবাই বিজি থাকে এবং ওই যে বললাম না, গেসিং বা অনুমানের একটা গেমের মতো চলতে থাকে। যখনই কেউ বাড়িতে আসবে তখনই তোমাকে দেখে বলবে ও মনে হচ্ছে ছেলে হবে, কেউ বলবে না না দেখে মনে হচ্ছে মেয়ে হবে। তো এরকম একটা ইন্টারেস্টিং জিনিস বাড়িতে চলতে থাকে। এনিওয়েজ, যারা অনুমান করেন তারা কি দেখে অনুমান করেন সেটা আমি আগে একটু বলে নিচ্ছি। ফার্স্ট, আপনার অ্যাপিয়ারেন্স। আপনি যখনই সামনে আসবেন আপনাকে দেখেই কিন্তু ওরা বুঝে নেবে, যারা অনুমান করতে জানেন, আপনার বডি স্ট্রাকচার। তারপর হচ্ছে আপনার স্কিন দেখে ওরা বুঝতে পারে যে স্কিনের রং কিরকম বা স্কিনটা কিরকম দেখাচ্ছে ডিউরিং প্রেগন্যান্সি, এটা দেখেও কিন্তু অনেকে বলে থাকেন। তারপর হচ্ছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার টামি এরিয়া, অর্থাৎ যেখানে আপনার বাচ্চাটি রয়েছে, সেই এরিয়াটি দেখেও কিন্তু অনেকেই বলে দিতে পারেন যে ছেলে হবে না মেয়ে হবে। এবার আসছি একটা একটা করে পয়েন্ট। প্রথমে আমি আসব যেটা মেজর জিনিস, যে মেজর একটা সিমটম যেটা দেখে বোঝা যায় ছেলে হতে যাচ্ছে, সেটা হচ্ছে আপনার পেট সবসময় নিচের দিকে ভারী থাকবে। অর্থাৎ আপনার সবসময় ফিল হবে যে আপনার বেবি নিচের দিকে আছে। দ্বিতীয় লক্ষণ, আপনার যদি মনে হয় যে আপনার সন্তান বাঁ দিকে বেশি নাড়াচাড়া করছে, তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ছেলে হতে যাচ্ছে। তৃতীয় লক্ষণ,
ঘুমানোর সময় যদি সব সময় ইচ্ছে করে যে বাঁ দিকে ফিরে ঘুমোতে, অর্থাৎ বা কাত হয়ে ঘুমানোর যদি ইচ্ছে হয়, তাহলে বুঝতে হবে আপনার গর্ভে ছেলে রয়েছে। ফোর্থ হচ্ছে মর্নিং সিকনেস। মর্নিং সিকনেস যদি সেরকম ভাবে না হয়, অর্থাৎ ঘুম থেকে ওঠার পর যদি টায়ার্ড না লাগে বা ইচ্ছে এরকম হয় যে না একটু কাজ করি বা নিজেকে খুব এনার্জেটিক মনে হয়, তাহলে বুঝতে হবে ছেলে হচ্ছে। 5 নম্বর পয়েন্ট, বমি। এটা একটা কমন সিমটম প্রেগনেন্সিতে। শুরুর 3 মাস সবারই কম বেশি বমি হয়। যদি আপনার কম বমি হয় তাহলে বুঝতে হবে আপনার গর্ভে ছেলে রয়েছে। 6 নম্বর আরেকটি ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে নাভির ওপরে এবং নিচে যে হালকা লাইনটা থাকে, সেই লাইনটা যদি স্ট্রেট থাকে তাহলে বুঝতে হবে আপনার ছেলে হতে যাচ্ছে। আরেকটা যেটা দেখে বোঝা যায় এটা হচ্ছে কি আপনার সৌন্দর্য। গর্ভকালীন অবস্থায় যদি আপনার রূপ বেড়ে যায়, অর্থাৎ আপনার চেহারা স্কিনে গ্লো বেড়ে যায় এবং চুল পড়া বন্ধ হয়, চুলের শাইন আসে, চুল খুব তাড়াতাড়ি লম্বা হতে থাকে, তাহলে বুঝতে হবে আপনি ছেলের মা হতে চলেছেন। আর এটা হচ্ছে গিয়ে আজকের 7 নম্বর পয়েন্ট। এবার আসছি 8 নম্বর পয়েন্টে। আপনার কি খেতে ইচ্ছে করছে? গর্ভকালীন সময়ে যদি আপনার চটপটা খাবার এবং খুব টক জাতীয় খাবার খেতে ইচ্ছে হয়, তাহলে বুঝতে হবে আপনার ছেলে হবে। 9 নম্বর পয়েন্ট, ডিউরিং প্রেগনেন্সি আপনার যদি মুড সুইং ততটা না হয় এবং আপনি নিজের মধ্যে নিজেকে খুশি দেখতে চান, তাহলে বুঝতে হবে যে আপনার ছেলে হচ্ছে। লাস্ট আরেকটি ইন্টারেস্টিং পয়েন্ট বলবো, যেটা 10 নম্বর পয়েন্ট, সেটা আপনি নিজেও চেক করে দেখতে পারেন। আপনার পেট যদি একদম ফুটবলের মতো রাউন্ড শেপের থাকে, তাহলে বুঝে নিতে হবে আপনার ছেলে হতে চলেছে। এবার আরো দুটো জিনিস বলবো যেটা আমার লিস্টে ছিল না, বাট আমার মনে হলো বলি, যেটা আমার সঙ্গে হয়েছিল, যেটা বাড়ির বয়োজ্যেষ্ঠরা করে থাকেন। সেটা একটা পরীক্ষাও হতে পারে বা এটা একটা ফান, যেভাবেই নিন সবার ক্ষেত্রে সেটা সঠিক হতেও পারে, নাও হতে পারে। এটা একটা গেমের মতো বা একটা অনুমান ভিত্তিক একটা খেলা, এটা সবাই খুব আনন্দ পায়। তো এটা বলছি, সেটা হচ্ছে যে স্বাদ অনুষ্ঠানে মহিলাদের সামনে একটা পায়েসের পাত্র রাখা হয় ঢাকা অবস্থায়, কলা পাতা দিয়ে সেটা ঢেকে রাখা হয় এবং তার মধ্যে দুব্বা ছড়ানো থাকে। এখন বলা হয় যে গর্ভবতী মহিলা যখন এই কলা পাতাটা সরিয়ে যদি দেখে দুব্বা গাছগুলো দাঁড়িয়ে আছে, তাহলে বুঝতে হবে ছেলে। আরেকটা হচ্ছে যে ওই দিনই যেটা করা হয়, দুটো জিনিস, একটা হচ্ছে গিয়ে প্রদীপ আর একটা হচ্ছে গিয়ে নোড়া ঘরের দরজার সামনে রাখা হয় এবং দুটো পাত্র দিয়ে দুটো জিনিস ঢেকে রাখা হয়। তো গর্ভবতী মহিলাকে বলা হয় যে তুমি গিয়ে এটা উঠাও। তো যদি নোড়ার ঢাকনাটা তোলে তাহলে বুঝতে হবে যে ছেলে হতে যাচ্ছে। যে পয়েন্টগুলো বললাম একদম সেগুলো আমার সঙ্গে হয়েছে, এমন নয় যে আমি ইন্টারনেট ঘেটে দেখে কালেক্ট করেছি 10টা পয়েন্ট এবং লাস্টে যে দুটো কথা বললাম এগুলো একদমই ইন্টারনেট থেকে বা ঘেটে নয়, একদম এগুলো আমার সঙ্গে হয়েছে। আর আমি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলাম। এগুলো কারোর সঙ্গে মানে আমার ক্ষেত্রে যেগুলো হয়েছে সেগুলো আমি বললাম, এবং এর মধ্যে যে এই 10টা পয়েন্ট বা এই যে লাস্টের দুটো পরীক্ষার কথা বললাম বা ফান যে একটা অনুষ্ঠানের যে কথা বললাম, এর কতটা আমার সঙ্গে হয়েছে না হয়েছে সেটা আমি লাস্ট এপিসোডে বলবো, আমার 3rd নাম্বার এপিসোডে। তবে এগুলো মিলিয়ে দেখুন আপনার সঙ্গে মেলে কিনা। আর জানি না কতটা এটা সত্যি মিথ্যা কি, জাস্ট এটা আমার সঙ্গে হয়েছে, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম এই 10টা পয়েন্ট। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই কমেন্ট করবেন যে আপনি এখন কত মান্থের প্রেগনেন্সি চলছে আপনার, আর আপনার কি ইচ্ছা, আপনার ছেলে হবে না মেয়ে হবে, আপনার ফার্স্ট এটা বেবি না সেকেন্ড বেবি। আপনার মনের কথা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, আমার পড়তে ভীষণ ভালো লাগবে। এবং যদি খুব ইন্টারেস্টিং কিছু হয় নেক্সট আমি আমার ভিউয়ার্সদের সঙ্গে, সাবস্ক্রাইবার্সদের সঙ্গে শেয়ার করব আপনার এই স্টোরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওটা পছন্দ হলে লাইক করে দেবেন, শেয়ারও করে নিতে পারেন। আর আজকের জন্য এইটুকুই, আবার নেক্সট ভিডিওতে